নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, নিম্নচাপের অবস্থানের বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। নিম্নচাপ এগোচ্ছে আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে। আজকে দক্ষিণবঙ্গে যে ব্যাপক বৃষ্টি হবে তেমনটা সংবাদ নেই, তবে পশ্চিমের দু একটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। নতুন করে আবার বৃষ্টি আসতে পারে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। সমস্ত কিছুর লেটেস্ট আপডেট শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, আমাদের প্রথমেই জানতে হবে নিম্নচাপের কি অবস্থান, কি আপডেট রয়েছে। আপাতত যা খবর রয়েছে, নিম্নচাপ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল। আস্তে আস্তে এই মুহূর্তে সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা সংলগ্ন জায়গা থেকে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে যাচ্ছে, যার ফলে যা পূর্বাভাস রয়েছে সেটি আস্তে আস্তে উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তবুও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে, যদিও সকাল থেকে আবহাওয়াটা কিছুটা ভালো থাকতে পারে বেশ কিছু জেলাতে। যা পূর্বাভাস আমরা এখনও পর্যন্ত পাচ্ছি, তাতে পশ্চিম দিকের কিছু জেলাতে অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলোর নাম রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে মেদিনীপুর ছাড়াও রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান। এই জেলাগুলোর দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কবার্তা রয়েছে। তবে অতি প্রচণ্ড বৃষ্টি হবে সেরকম কোনো খবর এখনও পর্যন্ত নেই। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা কলকাতা, হাওড়া, হুগলিতে বলা হয়েছে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি, দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে নদিয়া জেলা, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ। এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দুপুর থেকে রাতের মধ্যে। এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হবে, তবে অতি প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা নেই। নিম্নচাপটা যেহেতু পশ্চিম দিকে সরছে, তাই পশ্চিম দিকের কোনো জেলাতে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। যেই জেলাগুলোর নাম আপনাদের প্রথমেই জানিয়েছি, আরেকবার জানিয়ে দিচ্ছি: পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান। এই জেলাগুলোর দিকে সম্ভাবনা। আগামীকাল কি হতে পারে? আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বিক্ষিপ্তভাবেই রয়েছে। ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সারা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে যা পূর্বাভাস রয়েছে, আজকেই ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা, অর্থাৎ অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। তারপর বিশেষ করে 2 তারিখে কিছুটা বৃষ্টি কম থাকবে, কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আবারও 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ সারা দক্ষিণবঙ্গ জুড়ে আবারও বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়ে উঠেছে। এই মুহূর্তের যে আপডেট রয়েছে, সেটি গঙ্গানগর থেকে একেবারে মধ্য ভারত হয়ে আস্তে আস্তে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এর জন্যই আগামী দিনগুলোতে ছোটোখাটো নিম্নচাপ তৈরির সম্ভাবনা আবারও থাকবে। বিশেষ করে আবার একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে, যার জন্য 4 তারিখ, 5 তারিখ এবং কোনো জায়গাতে বেশ ভারী বৃষ্টি হতে পারে এই দিনগুলোতে। বিশেষ করে যে আপডেট আমরা পাচ্ছি এখনও পর্যন্ত, 4 তারিখের দিকে 24 পরগনা, মেদিনীপুর অর্থাৎ উপকূলবর্তী জায়গা কলকাতা, হাওড়া, হুগলির কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। 5 তারিখের দিকে পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই নতুন করে আবার বৃষ্টিপাত বাড়তে থাকবে, বিশেষ করে 3 থেকে 6 তারিখের মধ্যে। তাই দক্ষিণবঙ্গে যে একেবারে বৃষ্টি কমে যাবে সেরকম কোনো পূর্বাভাস বা সম্ভাবনা নেই। ওরই মধ্যে বৃষ্টিটা কম থাকবে। আগামীকাল 2 জুলাই তারিখে এই পর্যন্ত একটা আপডেট আমরা পেয়েছি। উত্তরবঙ্গের জন্য যা পরিস্থিতি, উত্তরবঙ্গে 3 তারিখ পর্যন্ত রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তবে হালকা সতর্কবার্তা রয়েছে, অতি প্রচণ্ড বৃষ্টির সতর্কবার্তা উত্তরবঙ্গের জেলাগুলোতে নেই।
যা জানতে পারা যাচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত বৃষ্টিটা রাতের দিকে হওয়ারই সম্ভাবনা রয়েছে। আজকে জুলাই মাসের 1 তারিখ, সঙ্গে 2 তারিখ এবং 3 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা। 4 তারিখ সকালও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের জেলাগুলোতে। সঙ্গে উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে 4 তারিখে সারা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। ওপরের জেলাগুলোতে ভারী, নিচের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে মাঝারি থেকে 2-1 জায়গায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের জন্য আবহাওয়ার পূর্বাভাস। তাই এক কথায় বলতে গেলে নিম্নচাপ সরছে, কিন্তু নতুন করে আবার নিম্নচাপ আসতে পারে, যার জন্য দক্ষিণবঙ্গে 4 তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে। অন্যদিকে মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে, যার ফলে বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে। কোনো দিন কিন্তু বৃষ্টিটা কম থাকতে পারে কিছু কিছু জেলাতে, তবে বৃষ্টিটা কিন্তু চলতে থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। বৃষ্টির তীব্রতা হয়তো কম রয়েছে, কিন্তু বৃষ্টিটা হবে। অন্যদিকে ঝাড়খণ্ডের জন্য যা পূর্বাভাস রয়েছে, ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে। তবে ঝাড়খণ্ডে আবার নতুন করে বৃষ্টি বাড়বে। বিশেষ করে 2 তারিখ 3 তারিখ বৃষ্টিটা কম থাকবে। 4 তারিখ থেকে ঝাড়খণ্ডে আবার অধিকাংশ জায়গাতে বৃষ্টির খবর দেওয়া হয়েছে। মাঝারি কোনো জায়গাতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড জুড়ে। ভারতবর্ষের বিভিন্ন জায়গার যা পূর্বাভাস আমরা পাচ্ছি, তাতে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে ব্যাপকভাবে নেই। তবে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিশেষ করে 4 তারিখ বা 4 তারিখের পর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আবারও অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। তবে আজকে 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখের যা পূর্বাভাস, বিক্ষিপ্ত কিছু জায়গায় বৃষ্টি হতে পারে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। তবে আসামের ক্ষেত্রে, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বিশেষ করে আসামের উত্তর দিকের জায়গাগুলো গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, দিসপুর, জোরহাট, ডিব্রুগড় এই সমস্ত জায়গাগুলোর দিকে, অর্থাৎ উত্তর পশ্চিম এবং সঙ্গে রয়েছে উত্তর পূর্ব এই জোনগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, এরকমই একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, সঙ্গে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে। এছাড়া কর্ণাটক, কেরল এই সমস্ত জায়গাগুলোতে ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে এরই মধ্যে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল। 2-1 জায়গায় খুবই হালকা হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে তেলেঙ্গানাতে, রায়ালসীমাতে, এদিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। মহারাষ্ট্রের দিকেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওদিকে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। আজকের যে আপডেট রয়েছে, জুলাই মাসের 1 তারিখে বলা হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে মাঝারি, তবে কিছু জায়গাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা জানা যাচ্ছে। অন্যদিকে উত্তরাঞ্চল রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এদিকে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সবথেকে যেটা বড় ব্যাপার রয়েছে, আগামীকাল রাতের পর থেকে বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে সারা দেশ জুড়ে। বিশেষ করে জানা যাচ্ছে যে রংপুর, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া ঢাকা বিভাগের কিছু জায়গাতে মূলত 3 তারিখের পর 4-5 তারিখে বা 3 তারিখেও সম্ভাবনা কিছুটা রয়েছে। 3, 4, 5 জুলাই অধিকাংশ জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। তাই বাংলাদেশে বৃষ্টিটা বাড়তে পারে এবং যা পূর্বাভাস রয়েছে তাতে বেশ কিছু জায়গায় মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে, যার ফলে বৃষ্টিটা কিন্তু হালকা থেকে মাঝারি গড়পড়তাভাবে বিভিন্ন জায়গাতে হতে পারে। তবে দক্ষিণাঞ্চলগুলোতে সম্ভাবনা বেশি বৃষ্টির, এটা জানা যাচ্ছে, বিশেষ করে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু জায়গায়। তো বন্ধুরা, আপডেটটি এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলার নাম লিখবেন এবং